একই রকমের থার্ড একটা অঙ্ক খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে শেড দ্য রিজিয়ন বাউন্ডেড বাই মডুলাস অফ z লেস দেন মডুলাস অফ z মাইনাস 3 এন্ড আর্গুমেন্ট অফ z লেস দেন আর্গুমেন্ট অফ 2 প্লাস 2i। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা একটা আরগান ডায়াগ্রাম আগে আঁকার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা ওই যে 2 প্লাস 2i এর ব্যাপারটা একটু চিন্তা করি। তার পজিশন হচ্ছে সে x অ্যাক্সিস বরাবর 2 ঘর যাবে, y অ্যাক্সিস বরাবর 2 ঘর উপরে যাবে, অর্থাৎ তার পজিশনটা হবে এখানে এই জায়গাটায় 2 প্লাস 2i। তাহলে অরিজিনের সঙ্গে আমি এই পয়েন্টটাকে যদি জয়েন করি তাহলে সেইটা x অ্যাক্সিসের সঙ্গে যেই অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হলো থিটা, তার আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট অফ 2 প্লাস 2i এই ভ্যালুটা কত হবে, সেটা ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ 2 প্লাস 2i ইকুয়াল টু tan ইনভার্স y বাই x অর্থাৎ 45 ডিগ্রি বা পাই বাই 4। এরপর আমাদের যে কাজটা করতে হবে যে এইখানে তো ইকুয়াল টু নাই, আর্গুমেন্ট অফ z এর ভ্যালুটা আর্গুমেন্ট অফ 2 প্লাস 2i এর থেকে ছোট। ছোট হওয়া মানে কি, কোন দিকে যাবে, ক্লকওয়াইজ যাবে, অর্থাৎ এর নিচের অংশটা ডিনোটেড হবে। এরপর আমরা এই লাইনটার দিকে একটু খেয়াল করি, মডুলাস অফ z লেস দেন মডুলাস অফ z মাইনাস 3। মডুলাস অফ z কে লেখা যায় মডুলাস অফ z মাইনাস 0 আর মডুলাস অফ z মাইনাস 3, মাঝখানে একটা ইকুয়াল টু চিহ্ন যদি আমি দেই ফার্স্টে, তাহলে আমরা কি বুঝবো যে 0 এবং 3 এর মাঝখান দিয়ে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর চলে গিয়েছে সেইটাই বোঝানো হচ্ছে এই লাইন দিয়ে। এটা যদি 3 হয় তাহলে আমাদের সেই পারপেন্ডিকুলার লাইনটা এই ইকুয়েশনের যে লোকাসটা সেটা হবে এইটা। এখানে ইকুয়াল টু চিহ্ন নাই, আছে কি চিহ্ন, আছে লেস দেন চিহ্ন, তার মানে এই লাইনের বাম দিকের অংশ, এই লাইনের বাম দিকের অংশ এবং এই লাইনের নিচের অংশ। তাহলে কোন অংশটুকু শেড করব আমরা, এই অংশটুকু ফার্স্টে শেড করে দেব। এখানে আরো একটা কথা আছে, কথাটা হলো এখানে কিন্তু কোথাও ইকুয়াল টু চিহ্ন নাই, লেস দেন ইকুয়াল টু নাই, শুধু লেস দেন আছে। তখন ব্যাপারটা কি দাঁড়ায়, তখন এই লাইনগুলো তোমাদের অবশ্যই ডটেড লাইন হিসেবে আঁকতে হবে। যদি ইকুয়াল টু না থাকে, আর ইকুয়াল টু থাকলে সলিড লাইন হতো। এইখানে দুই জায়গার কোনো জায়গাতেই ইকুয়াল টু চিহ্ন নাই, তাহলে এই লাইনগুলো অবশ্যই ডটেড লাইন হিসেবে আঁকবো, তারপর মাঝখানের অংশটুকু শেড করে দেব। এখন তোমাদের কি মনে হয় যে অঙ্কটা কি আমাদের শেষ হয়ে গিয়েছে নাকি আরো একটু বাকি আছে? উত্তর হলো যে আমি যে অংশটুকু শেড করেছি সেটা তখন পর্যন্ত ঠিক হবে যতক্ষণ আমি ধরে নিচ্ছি যে আর্গুমেন্ট অফ z এই ভ্যালুটা 0 এর চাইতে বড়। যদি এই কন্ডিশন থাকে তাহলে আমি এই ছবিটা আঁকবো। যদি এখানে যে কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়েছে যে মডুলাস অফ z লেস দেন মডুলাস অফ z মাইনাস 3, এবং আরো একটা কন্ডিশন উল্লেখ করা হয়েছে যে আর্গুমেন্ট অফ z এর ভ্যালুটা 0 এর থেকে বড় এবং আর্গুমেন্ট অফ 2 প্লাস 2i এটার থেকে ছোট। এখন যদি কন্ডিশনটা আমি এটা উল্লেখ না করে বলতাম এরকম যে আর্গুমেন্ট অফ z লেস দেন z মাইনাস 3 এবং শুধু বললাম যে আর্গুমেন্ট অফ z লেস দেন আর্গুমেন্ট অফ 2 প্লাস 2i, তখন কিন্তু ছবিটা এক্স্যাক্টলি এরকম হবে না। আমি এই ইকুয়েশনের জন্য ছবিটা এখানে আমি 2 প্লাস 2i এর পজিশনটা এঁকেছি, তার কানেক্টিং লাইন যেটা সেটা এঁকেছি, এবং আমাদের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছিল সেটা এঁকেছি। যদি এই 0 কথাটা উল্লেখ না থাকে তখন শেডেড এরিয়া হবে এরকম ভাবে একেবারে -π পর্যন্ত। সো খেয়াল করো, জাস্ট একটা 0 এর পার্থক্য আমার কিন্তু ছবিটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। এই জিনিসগুলো কেয়ারফুল থাকবে।